আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তবে আজকে হুট করে প্ল্যান হয়ে গেছে যে আজকে আমরা চারজন মিলে যাব হচ্ছে নেত্রকোনায়। তো আমাকে অলরেডি তাড়াতাড়ি বেরোতে হয়েছে, কারণ আমাকে পিক করতে হবে অলমোস্ট দুজনকে। তো দুজনকে পিক করব, আরেকজন থাকবে মহাখালী বাস স্ট্যান্ডে। তো তাকে পিক করার জন্য আমি যাচ্ছি। এটা হচ্ছে সেই হরমোন স্কুল, যার সামনেই একটা বিল্ডিং, ওই বিল্ডিং থেকে নামবে আর কি, মিরপুর 13-তে। তো এইখান থেকে দুজন ফ্রেন্ড নামবে, নেমে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, তাদেরকে নিয়ে বাসে উঠলাম, উঠে চলে আসলাম মহাখালী। আর মহাখালী থেকেই আমরা বাসের টিকিট কাটবো, কারণ নেত্রকোনা ময়মনসিংহ নেত্রকোনার লাইনে শুধু এই মহাখালী থেকেই বাস ছাড়ে। এসে মহাখালী বাস স্ট্যান্ড চলে আসছি, তাদেরকেও পিক করে নিয়েছি অফ দ্য রেকর্ড। তবে গাইস, এখান থেকে সিয়াম, সালমান, আরও নানান রকমের গাড়ি ছাড়ে নেত্রকোনার উদ্দেশ্যে। আমরা চারজন প্রায় 1800 টাকা দিয়ে টিকিটটা কেটেছি। নর্মাল বলতে নন এসি, তবে ভালো, মোটামুটি ভালোই সার্ভিস পেয়েছি আমরা। তো জন প্রতি 450 টাকা ভাড়া দিয়ে আমরা চলে যাচ্ছি নেত্রকোনার উদ্দেশ্যে, আর আমাদের বাসও ছেড়ে দিছে। তবে গাইস, আজকে আমি আপনাকে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যে যে ভুলগুলো করবেন না, কিছু টিপস এবং কী কী জায়গা ঘুরবেন, কোথায় খাবেন, কোথায় থাকবেন, সকল একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তবে গাইস, কথা বলতে বলতে আমরা অলমোস্ট চলে আসছি বিরতি স্থানে, যেখানে ময়মনসিংহ একটা হোটেল আমাদেরকে বিরতি দিছে। আর বিরতি হোটেলগুলোতে আপনারা দাম দর করেই খাবেন, কারণ বিরতি দেওয়া হোটেলগুলোতে দামগুলো তুলনামূলক বেশিই থাকে, যার কারণে একটু দামাদামি করে খাবেন এবং দেখে শুনে খাবেন। আর আবারও আমরা বাসে উঠে গেছি, বেশি হয় নাই যেতে, আনুমানিক সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। আমরা অলরেডি নেমে গেছি। আর যে ভুলটা করবেন না সেটাই হচ্ছে যে 10:30 বাসে উঠবেন না, কারণ 10:30 বাসে উঠলে আমাদের মতো এরকম ভোর 3টা 3:30 বাজে নামাই দেবে। এখন আমাদের যাওয়ার মতো কোনো প্লেস ছিল না, যার কারণে আমরা মেম্বার 4 জন ছিলাম, যার কারণে আমাদের ওরকম বিপদ আশঙ্কা হয় নাই। তাছাড়া ভোর হয়ে গেছে, সূর্য উঠতেছে, ভিউটা জোশ লাগতেছে। তবে কখনোই একা একা রাত 10টা 10:30টার বাসে উঠবেন না, কারণ এই হচ্ছে আপনার নাজিরপুর মোড়ে আপনাকে রাত 3:30 বাজে নামাই দেবে। সো এই ভুলটি কখনো করবেন না। আর টিপসও দিব, টিপস হচ্ছে গাইস, কোনো গাড়ি আপনারা রিজার্ভ করবেন না, কারণ সিঙ্গেলি ভেঙে ভেঙে যাবেন, খরচ কম হবে। তো আমরা যেহেতু বাজেট ট্যুর দেবো, সেক্ষেত্রে আমরা একটা অটো নিয়ে এখন দুর্গাপুর চলে যাচ্ছি, কারণ সারা রাত আমরা ওই মোড়টাতেই আড্ডা দিয়েছিলাম। অবশ্য সময় ভালো, অবশ্য নেত্রকোনার মানুষ খুবই ভালো। আমাদের কারো 2-1জনের সাথে কথা হয়েছে, তাদের খুবই ভালো মনের মানুষ। এবং এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের নিজস্ব গন্তব্যস্থানে, আর সেটা হচ্ছে দুর্গাপুর সদর। এই দুর্গাপুর সদরের সামনে আমরা একটা হোটেল বুকিং করব, যে হোটেলটি দেখতে ছিল এরকম। সো গাইস, এটা হলো আমাদের হোটেল রুম। আগে রুম নিয়ে নিলাম, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, যার করে রুমটাকে নিতেই হলো। আমাদের নিয়ত ছিল না যে থাকবো। তবে গাইস, এই রুমটি ভাড়া পড়েছে আমাদের 1200 টাকা। তবে আপনার 1000 থেকে 1100 টাকা থেকে 900 টাকার ভিতরে পেয়ে যাবেন। সো এরকমভাবে কথা বলে নেবেন। তারপর আমরা সকালবেলা বের হলাম, একটু ঘুরতে বের হবো। খাওয়া দাওয়ার কথা চিন্তা না করে ঘুরতে বের হয়ে গেছি। তো এইখানে নদীর পার আসতে যে ভিউ, ভাই মাথা নষ্ট একটা ভিউ দেখতেছি এখান দিয়ে। তবে গাইস, আসলে আপনার বাজেট ট্যুরে এটা একটা বেস্ট প্লেস, যদি বাজেট ট্যুর হচ্ছে বেস্ট প্লেস। সো নৌকা দিয়ে আমরা বিজয়পুর ওই দ্বীপটাতে, দ্বীপরাজ্য এটা, এখানে চলে যাচ্ছি। আর আজকে সারাদিন ঘুরবো, কী খাবো সবই আপনাদেরকে দেখাবো। তবে গাইস, ভিউটা জোশ ছিল। এটা হচ্ছে মেঘালয়, ইন্ডিয়ার মেঘালয়ের অপোজিটে হচ্ছে নেত্রকোনা। এই সুন্দর দৃশ্য নদী দেখতে দেখতে আমরা গাইস নদী পার হয়ে গেছি। তো আমরা কোনো কন্ট্রাক্ট ছাড়া, রিজার্ভ ছাড়া অটো নিয়েছি, যার ভাড়া পড়েছে 30 টাকা করে পার জন প্রতি। তো আমরা এখন যাব হচ্ছে সাদামাটি পাহাড়, যেটা অনেক আলোচিত একটি পাহাড়। তবে সেটাই দেখানোর চেষ্টা করব আজকে আপনার ভিডিওতে। অবশেষে আমরা চলে আসলাম সেই পাহাড়ে, সাদামাটির পাহাড়। এটা হচ্ছে অপোজিট ভিউ। তো ওই পাশে হচ্ছে লেক প্লাস সাদামাটি, পুরোটাই দেখা যাবে। দেখতে থাকুন আমাদের সাথে, জাস্ট ভিউটা দেখুন গাইস, সুন্দর মনোরম পরিবেশে। তবে আমরা আসছিলাম হচ্ছে দুপুরবেলা, যার রোদে মানে মাথাটা পুরো গরম হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো বিকেলবেলা ঘুরতে আসলে সবচেয়ে ভালো হবে। এটা হচ্ছে সেই সাদামাটি পাহাড়ের উপরের থেকে এই দৃশ্যটা,
অসাধারণ লাগে। ইন্ডিয়ান মেঘালয়ের পাহাড়গুলো দেখতে সেই রকম লাগে। তো অবশ্যই এসে ঘুরে যাবেন। এবং একটা তাম্বুরা আছে, এখান থেকে অনেক কিছুই খাবারের, পাহাড়ি খাবার যেমন শসা, ছোলা, আনারস, নানান ধরনের খাবার পেয়ে যাবেন এবং সেগুলো খাবেন। মূল্য কমে আছে। তো অবশেষে আমরা যাচ্ছি সাদামাটি পাহাড়টা দেখতে। এই সেই সাদামাটির পাহাড় যেখান থেকে লেক অ্যান্ড সাদামাটি দুটাই দেখা যাচ্ছে। জায়গাটা দেখতে অসাধারণ। তবে ওনাদের সাথে অনেক ঘোরা হলো, এখন আমরা খেতে যাব, কারণ সকাল থেকে কিছুই খাই নাই। তো দুর্গাপুরে পাশেই খাবারটা খেয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এই আস্তে আস্তে কিছু দৃশ্য দেখতে পাবেন, চমৎকার রাস্তার সে ভিউ, হ্যাঁ সেটাই দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। তো আবার সেই নদীর পাহাড়, নদীর পাশে পাহাড়, গ্রামীণ সেই দৃশ্য, অসাধারণ একটি দৃশ্য, দেখতেই ভালো লাগে। তবে একটি বিষয় হচ্ছে, আমরা যাচ্ছি হচ্ছে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এই সন্ধ্যার বেলার সূর্যর যে ইফেক্টটা পরে এরকম একটা দৃশ্য আপনাকে দেখাইতেছি। এটাই হচ্ছে সেই দৃশ্য গাইস। অপোজিটের দিকে তাকালে আপনি এরকম একটা দৃশ্য দেখতে পাবেন যে সূর্যের আলোটা সরাসরি পানিতে রিফ্লেক্ট করছে এবং অপোজিটে পাহাড়গুলো দেখা যাইতেছে। অসাধারণ একটি দৃশ্য। তবে যাওয়ার পথে আমরা দুর্গাপুরের সেই কলেজ, সুশংপুর সরকারি কলেজ যেটা, সেটা ঘুরে যাব একটু। মাঠে খেলা হচ্ছে এবং আমরা এখানে কিছু ছবি এবং রিলস ভিডিও বানিয়ে নিয়েছি। আপনারা আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রিলসগুলো দেখবেন কেমন হয়েছে, নেত্রকোনার সকল খুঁটিনাটি বিষয়ের জায়গাগুলো আমরা। এখন আমরা রুমে চলে আসি এবং রুমের আড্ডা দিতেই আমরা কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরেই আবার বাইরে চলে যাবো, কারণ বাইরে এটা হচ্ছে সনাতন ধর্মীদের শ্যামা পূজা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। মানে বক্সের সাউন্ডে রুমে থাকতে পারলাম না। তবে আমরা আসি বলতে এরকম না, আসলে অনেকেই বলে ধর্ম যার উৎসব সবার, তবে আমাদের ক্ষেত্রে এরকম না, যেহেতু পাশে তার কারণে আসি। আর মেন কথা হচ্ছে ধর্ম যার উৎসব সবার, এটা আমি মানি না, ঠিক আছে? এটা আমি মানি না, কারণ আমার ধর্ম আমার, তাদের ধর্ম তাদের। তো আমি আসছি বলে বিষয়টা এরকম না যে এটাকে আমি সাপোর্ট করি, ঠিক আছে গাইস? আর মেন হচ্ছে মুসলমান হয়ে যে বলে যে ধর্ম যার উৎসব সবার, ভাই তোমার কইলাম না কিছু। তবে গাছ রাত্রে খাবার দাবার শেষ করে আমরা চলে যাব হচ্ছে রেস্ট করতে। আর সকালবেলায় রওনা দিয়ে দিছি ফান্ডার উদ্দেশ্যে। ফান্ডা, কালিয়াপুর, লেঙ্গুরা যাব না, তবে ফান্ডা এবং কালিয়াপুর দেখাবো। আর এই যাওয়ার এই দৃশ্যটাই আমার কাছে অসাধারণ লাগে। তবে গাছ পাহাড়ের উপরে যে দৃশ্যগুলো আমার কাছে অসাধারণ লাগছে। তবে এই গ্রামগুলোর মধ্যে আরও দুইটা দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই, যেটা হচ্ছে এই দৃশ্যটা, এই গ্রামে ঢুকার এই দৃশ্যটা। গ্রামে ঢুকার এই রাস্তাটাও আমার কাছে সেই লাগছে। আরেকটা অসাধারণ দৃশ্য আমার কাছে সেই লাগছে, সেটা হচ্ছে দিঘির পাড়ের এই গ্রামটা এবং গ্রামের পিছনের পাহাড়টাও অসাধারণ দৃশ্য আমার কাছে সেই লাগছে। তবে গাছ একটু হাঁটলেই রোডে থেকে এরকম একটা ভিউ দেখতে পারবেন, যেখানে হচ্ছে পাহাড়ের উপরে ইন্ডিয়ান যে বিএসএফ ক্যাম্প, এই ক্যাম্পগুলো দেখতে পাবেন। অসাধারণ লাগে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। আসলে ক্যামেরার বাইরের দৃশ্যগুলো অসাধারণ লাগে চোখে দেখতে। তবে আমরা পাহাড়ের চিপা দিয়ে এই রোডটা দিয়ে হাঁটতেছি, সামনে গ্রাম আর সাইডে পাহাড়। অসাধারণ ভিউ লাগতেছে আমার কাছে। আর আমি যে গাইজ কতটা এক্সাইটেড ছিলাম সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। এই সামনে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমরা এখন মোটামুটি ইন্ডিয়ার কাছে আছি, হ্যাঁ বর্ডার এরিয়ায় আছি। মেঘালয়ের এপার আর কি, ওই পার ইন্ডিয়া, মেঘালয় এপারে আমরা, ঠিক আছে? আর আমরা যাওয়ার ট্রাই করতেছি যতটুকু যাওয়া যায়। পালে ইন্ডিয়ার ভেতর দিয়ে অস্ট্রেলিয়া যাবো বেরো, কি কই মানে ভাই ওই যে উপরে বসার সিস্টেম আছে, ওই উপরে ওই যে বসার সিস্টেম আছে নাকি উপরে? হ্যাঁ, ওই জায়গায় বিএসএফ আছে। আর আমরা এখানে, আর আমাদের গ্রাম এটা হলো স্বপ্নের মতো গ্রাম, যারাকে বলে যাগো স্বপ্নে বাসে আর আমাগো সামনে বাসে, ঠিক আছে? অবশেষে সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা এই দোকানটাতে বসে হালকা নাস্তা করে, সন্ধ্যাবেলা নাস্তা করে আমরা চলে যাব হচ্ছে নেত্রকোনা শহরে। আর এখান থেকে আমরা চলে যাব বাসায়। তবে গাইস, নেত্রকোনা সার্ভাইভ করতে আমাদের কত টাকা লাগছে পুরো হিসেব আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, দেখে নেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।